সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে একথা বলেন তিনি। ইসির নিজস্ব কর্মকর্তাদের থেকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, প্রতি কেন্দ্রে ৫ জন সেনা সদস্য মোতায়েন, নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে ইসিকে কঠোর ব্যবস্থা নেয়া, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ বেশ কিছু দাবি জানায় দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার সকালে সংলাপে অংশ নেয় জামাত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ ৭টি দল। স্বাগত বক্তব্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দল দেয় না। সবাই কিন্তু একটা সুন্দর, গ্রহণযোগ্য, একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন। এ সময় আচরণবিধির নানা দুর্বলতা, প্রশাসন নিরপেক্ষভাবে ঢেলে সাজানো এবং নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জোর দাবি জানায় রাজনৈতিক দলগুলোর নেতারা। দল নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সে বিষয়ে আপনাদের অটুট থাকার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত ৫ জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। দুপুরে ইসির সংলাপে অংশ নেয় বিএনপি, গণ অধিকার পরিষদ সহ ৬টি দল। নির্বাচনে ডিসি, ইউএনওদের বদলে নিজস্ব জনবলকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন নেতারা। নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে না। ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। মিথ্যা ও ভুয়া তথ্য যেন না ছড়ায় সে বিষয়ে কার্যকরী মনিটরিং অথরিটি গঠনের আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।